স্যার, এই তো কিছুদিন আগেই দৌলদিয়া ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাস পানিতে ডুবে গিয়ে কত মানুষ প্রাণ হারালো। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে দেখেন প্রত্যেকটা চালক এবং যাত্রী এছাড়াও প্রশাসন কতটা সতর্ক হলো। তারপরও কি স্যার এই দুর্ঘটনা এড়াতে পারলো? স্যার, আবারও তো সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। তাহলে স্যার লাভ কি হলো? তাহলে কি এখন মনে হয় না যে ওই স্থানে একটা সেতুর কতটা প্রয়োজন? দৌলতদিয়া ঘাটে যদি একটা সেতু হয় তাহলে কিন্তু আমাদের দেশেরই কল্যাণ। এবং এই যে যশোর, মাগুরা, ঝিনাইদহ এই দিকের যে মানুষগুলো আছে তারা কিন্তু এই যে অনেক সময় দেখা যায় কি যে পদ্মা সেতুর উপর দিয়ে অনেকটা বেশি গাড়ি ঘোড়া যেতে দেখা যায়। অনেক অতিরিক্ত গাড়ির চাপে দেখা যাচ্ছে আমাদের কিন্তু রাস্তাঘাটগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি বিকল্প একটা ব্রিজ থাকতো, বিকল্প যদি রাস্তা থাকতো তাহলে কিন্তু অনেকটাই গাড়ি ঘোড়ার চাপটা কম থাকতো। তাহলে সরকার তো উদ্যোগ নিয়েছে, কিন্তু এটা তো অনেক সময় সাপেক্ষ। কেননা বিগত একটা সেতু, পদ্মা সেতু তৈরিতে বাংলাদেশে অনেক অনেক টাকা খরচ হয়েছে। সেটার পরিমাণ হচ্ছে 30,000 কোটি টাকা। তো দেখেন, যদি 30,000 কোটি টাকা না, যদি আপনি দুর্নীতি মুক্ত করে, মানে কোনো দুর্নীতি হবে না, এই যদি আপনি এমনটা করতে পারেন তাহলে মাত্র 15,000 থেকে 20,000 কোটি টাকার ভিতরে পদ্মা সেতুর মতো আরেকটা সেতু করা সম্ভব। কিন্তু যেহেতু আমাদের আগের সেতুটাই 30,000 কোটি টাকার মতো খরচ হয়েছে, আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই সেতুটা নির্মাণ করতে আরো বেশি কিছু টাকা লাগবে। কারণ তখনকার সময়ের পণ্যের যে দাম ছিল এখন কিন্তু তা বেড়ে গিয়েছে। সেই হিসাবে এখন সেতুর খরচটাও বেশি। আমি ধরেই নিচ্ছি 35,000 কোটি টাকা লাগবে। তো আপনি একটু চিন্তা করেন যে এক রাতের ভিতরে এই 35,000 কোটি টাকা ওঠানো সম্ভব। এক রাতের মধ্যে 35,000 কোটি টাকা ওঠানো সম্ভব, মানে সেতুর জন্য? হ্যাঁ, সেতু। কিভাবে? ছোট্ট একটা উদাহরণ দিই। আমার পাশে আপনি বসে আছেন, আপনি ইকরামুল বিবি, সবাই আপনাকে চেনে। আপনার 17 লক্ষের বেশি, আমার জানা মতে 17 লাখেরও বেশি আপনার ফলোয়ার্স রয়েছে। এছাড়াও আপনার ভিডিও কিন্তু আরও অনেক মানুষ দেখে। তো আমি ধরে নিচ্ছি অন্য মানুষ বাদ দিয়ে আপনার 17 লক্ষ ফলোয়ার্স, আমি আরও কমায় ধরলাম 15 লক্ষ। এই 15 লক্ষ ফলোয়ার্স আপনাকে যদি সবাই ভালোবাসে এবং মনে করে ইকরামুল বিবি এত কষ্ট করে আমাদের জন্য ভিডিও তৈরি করে, তার প্রচুর টাকায় ভিডিও করতে গিয়ে খরচ হয়, তো আমরা তার ভিডিও দেখে অনেক উপকৃত হই। তো আমরা সিদ্ধান্ত নেব যে ইকরামুল বিবিকে আর গরিব রাখবো, কোটিপতি বানিয়ে দেব। এখন আপনার যারা ফ্যান ফলোয়ার্স আছে এদের কিন্তু বেশি কষ্ট হবে না, এরা এমন না যে গরিব হয়ে যাবে। আপনাকে মাত্র একজন ফলোয়ার্স 10 টাকা দেবে, মাত্র 10 টাকা। এই 10 টাকা তো একটা চিপসের দাম, তাই না? তো ধরেন একটা চিপস খেতে চেয়েছিল, সেই 10 টাকা আপনাকে দিয়ে দেবে। আপনি ভাবছেন আপনি কিন্তু এক রাতে কোটিপতি। আপনার এই 15 লক্ষ ফলোয়ার্স যদি আপনাকে 10 টাকা করে দেয় তাহলেই কিন্তু আপনি কোটি টাকার বেশি পেয়ে যাবেন। তাহলে আপনি এই উদাহরণটার মাধ্যমে বোঝাইতে চাচ্ছেন যে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ সেতু বাংলাদেশের মানুষের টাকার দ্বারাই সম্ভব। যেমন এই যে দেখেন, একজন সেলিব্রিটি যখন অসুস্থ হয় তখন তার চিকিৎসার জন্য আরেকজন সেলিব্রিটি এই যে লক্ষ লক্ষ টাকা কিন্তু উঠানো সম্ভব হয়, মানে জনগণ দেয়। তারা চাইলে, তাদেরকে তো মানুষ ভালোবাসে না? কারণ আপনাকে মানুষ ভালোবাসে, আপনি চাইলে কি মানুষ দেবে না? দেবে, কিন্তু আপনাকে চাওয়ার মতো করে চাইতে হবে। হ্যাঁ, তো এই দেশে একটা সেতু নির্মাণ হবে, বাংলাদেশে যত মানুষ বাস করে সেতুটা তো সবারই। তো দেশকে ভালো কে না বাসে? দেখেন, এই যে দুর্ঘটনা ঘটলো, সেদিনের ওই দুর্ঘটনায় আমিও থাকতে পারতাম, আমার একজন আত্মীয় স্বজন বা প্রিয় মানুষ থাকতে পারত। এটা স্বাভাবিক নয় স্যার? আপনি কি একটা জিনিস ভাবছেন যে 24 সালে যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তারা কিন্তু জানতো না যে তারা আবার বাড়িতে ফিরে আসবে, তাদের মৃত্যু হতে পারত। অনেকে ফিরে আসেও নি, অনেকে ফিরে আসেনি, অনেকেই ফিরে আসেনি, সে কিন্তু তার দেশের জন্য জীবন দিয়েছে। তাহলে যেই মানুষগুলো, এত মানুষ দেশের জন্য জীবন দিতে পারে, সেই মানুষগুলো কি হারিয়ে গেছে? তারা কিন্তু রয়ে গেছে। দেখেন স্যার,
মানুষ যদি একজন মানুষের চিকিৎসার জন্য এত টাকা দিতে পারে, তাহলে দেশ যখন অসুস্থ থাকবে তাকে সুস্থ করতে কেন নয়? আজকে প্রবাসীদের কথা বলি, যারা এদেশে না থেকেও এদেশকে ভালোবাসে। দেখেন, আপনি যে কোনো বিষয়ে যে কোনো পরিস্থিতিতে হাত পাতবেন, সব থেকে বেশি অনুদান আসবে প্রবাসীদের থেকে। তারা কিন্তু এই দেশের মাটিও অনুভব করতেছে না বা স্পর্শ করতেছে না, তবু এই দেশের প্রতি, এই জন্মস্থানের প্রতি একটা ভালোবাসা, একটা টান আছে। এই যে আপনি যে ধারণাটি দিলেন যে এই দেশের মানুষের দ্বারাই সম্ভব এই দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ সেতু তৈরি করতে, তো এই যে পরিপ্রেক্ষিতে, এই যে পরিকল্পনা, এই পরিকল্পনার ক্ষেত্রে রাষ্ট্রনায়কের ভূমিকাটা দেখেন, রাষ্ট্রনায়ককে প্রথমত দায়িত্ব এটা নিতে হবে যে আমার দেশে যেই গণ্যমান্য ব্যক্তিগুলো আছে, যারা আমার দেশের মানুষ, যেই মানুষগুলোকে ভালোবাসে, এই মানুষগুলোকে দলমত ভুলে একত্রিত করা, তাদেরকে এটা বোঝানো যে আমরা একটা সেতু নির্মাণ করতে যাচ্ছি যেটা আমাদের নিজস্ব টাকায়, আপনারা জনগণকে একটু বুঝিয়ে এই টাকাটা উঠানোর দায়িত্ব নেন। এবং এই টাকাটা কোনো সরকারি কোনো ফান্ডে যাবে না, এটা একটা বিশ্বস্ত প্যানেল যাদেরকে দায়িত্ব দিতে হবে, এবং তাদের কাছ থেকে রাষ্ট্রনায়ক পাই টু পাই হিসাব নেবে। এবং একটা অ্যাপ তৈরি হবে, বা একটা অ্যাপের মাধ্যমে মানুষ জানতে পারবে তার কত টাকা, এই মানে কত দিনে কত টাকা উঠছে, একটা সেতু নির্মাণ করতে যে টাকা লাগবে সেই টাকা উঠলো কিনা, বা সেতু নির্মাণের সময় কত টাকা কোন পথে খরচ হলো। এই পুরো স্বচ্ছ একটা বিষয় থাকবে, কিন্তু সদিচ্ছা থাকতে হবে রাষ্ট্রনায়কের, স্বচ্ছতা থাকতে হবে, যেখানে কোনো দুর্নীতি হওয়ার কোনো সুযোগ থাকবে না। তাহলে এই দেশের মানুষ যখন জানতে পারবে যে আমার টাকা দিয়ে একটা সেতু নির্মাণ হয়েছে, তাহলে তাদের ভিতরে একটা আত্মবিশ্বাস কাজ করবে, ভালোবাসা কাজ করবে, তারা এরকম আরো কয়েকটা সেতু নির্মাণ করতেও উদ্বুদ্ধ হবে, অনুপ্রাণিত হবে। আপনি যখন এই কথাগুলো বলতেছিলেন, তখন আমার ভিতর থেকে একটা পরিকল্পনা আসছিল, বা আমি একটা জিনিস রিয়েলাইজ করতেছিলাম যে কেমন হতো যখন এদেশে নতুন একজন রাষ্ট্রনায়ক পাইলো, ঠিক সেই সময় যদি নতুন একটা উদ্যোগে এরকম একটা নতুন একটা সেতু নির্মাণ হতো। এখন দেখেন, আমাদের কথায় কিন্তু কোনো কিছু আসবে যাবে না, আমি টাকা চাইলে কিন্তু টাকা দিবে না, কিন্তু এদেশে এমন অনেক মানুষ আছে, দেখেন এই যে পীরদের কাছে যায় না, গরু নিয়ে যাচ্ছে না, একটা গরুর দাম কত আপনি বলেন? 1 লাখ 1.5 লাখ টাকা। একটু সাধারণ মানুষ কিন্তু একটা গরু তার পীরকে ভালোবেসে দিয়ে দিচ্ছে। তাহলে এই দেশকে কি মানুষ ভালোবাসে না? তারা কি 2-4 হাজার টাকা, 500 টাকা, 100 টাকা দিতে পারে না? আপনি একটু ভাবেন তো, 17 কোটি মানুষ, আমি ধরে নিলাম 10 কোটি মানুষ মোটামুটি টাকা দিতে পারবে, আর 7 কোটি মানুষ দিতে পারবে না। এবার 10 কোটি মানুষকে নিয়ে একটা হিসাব করেন, 1 কোটি মানুষকে নিয়ে আপনি প্রথমে একটা হিসাব করেন। 1 কোটি মানুষ যদি 100 করে টাকা দেয়, আপনি ভাবছেন 1 কোটি মানুষ 100 করে টাকা দেবে, 100 টাকা কেন দিতে পারে? তাহলে এবার আপনি 10 কোটি মানুষকে হিসাব করেন। এবার এই 10 কোটি মানুষের ভিতর অনেকেই তো বড় লোক আছে, অনেক টাকা পয়সার মালিক আছে, তাদের কিন্তু এরকম 2-4-5 লাখ টাকা কিছুই না। তাহলে স্যার, আমরা যদি ঠিক এমন করে কল্পনা করি যে আমাদের দেশ নায়ক যখন প্রত্যেকটা মানুষের অন্তরে ঢুকে যাবে, যখন প্রত্যেকটা মানুষের একটা কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করার চেষ্টা করবে, একজন সাধারণ মানুষের যার এদেশে 10,000 টাকা ইনকাম করার মতো অ্যাবিলিটি থাকা সত্ত্বেও মানে কোন খাতে ইনকাম করবে, মানে ওই জায়গাটা নাই, ওই জায়গাগুলো যখন তৈরি হবে, তখন কিন্তু এই দেশের জনসংখ্যা জনসম্পদে রূপান্তরিত হবে। যে ছেলেটা এদেশে 10,000 টাকা ইনকাম করতে পারছে না, সেই ছেলেটা প্রবাসী গিয়ে লক্ষ টাকা ইনকাম করছে। ওই ছেলেটাকে উৎসাহ দিন ওই প্রবাসী থেকেই। ওরা যে রেমিটেন্স পাঠাচ্ছে, আমাদের রাষ্ট্রনায়ক যদি তাদের এই রেমিটেন্স পাঠানোর সিস্টেমটা আরো সহজ করে দেয় এবং তাদের প্রতি আরো যত্নশীল হয়, আমার মনে হয় স্যার এই দেশের সবচেয়ে বড় ভূমিকা রেমিটেন্স যোদ্ধারা রাখবে। এর আগে একটা ভিডিওতে আমি বলছিলাম যে এই যে যেই ভাইরা বিদেশে যাচ্ছে, তাদের জন্য যদি প্রতিটা থানায় আমাদের একটা করে থানায় অফিস একটা গান ছিল, যদি একটা অফিস হতো এবং প্রতিটা প্রবাসীর খোঁজ খবর নিত, প্রবাসী মানে বিদেশে যাওয়ার সময় যদি ওই অফিসের একটা দায়িত্ব থাকতো, তাদেরকে একটা লোনের ব্যবস্থা করে দিত, তাহলে অনেক ভাইকে কিন্তু জমি জমা বিক্রি করে বিদেশ যেতে হতো না। এখন আমরা এই বিষয়টা, এটা আমাদের দেশ নায়কের
ভূমিকা রাখবে ইনশাল্লাহ। তো আমরা এই পদ্মা সেতুর বিষয়টা চাই, আচ্ছা, যে এখন এই পদ্মা সেতুটা কতটা গুরুত্বপূর্ণ আর এইটা কি আদৌ বাস্তব সম্ভব কিনা। হ্যাঁ, সম্ভব। মানে আপনার প্রথমত জনগণকে একটা বোঝানোর মতো একটা অবস্থা তৈরি করতে হবে। মানে আপনি এমন কাউকে দিয়ে এই দায়িত্বটা, মানে এমন কাউকে এই দায়িত্বটা দিবেন যার কথা মানুষ শুনবে। দেখেন, এই যে এখন মানুষ বলে যে মুরব্বীরা বলে যে ভাইরালের যুগ, মানে এটা কিন্তু সবাই বলে, তাদের ভাষায় বলে। তো এই সময়টা একটা নিউজ ছড়াইতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। জাস্ট মাত্র একটা নিউজ ছড়িয়ে গেছে, প্রত্যেকটা মানুষ কিন্তু এখন সাংবাদিক, প্রত্যেকটা মানুষের কাছে নিজের কাছে মিডিয়া। প্রত্যেকটা মানুষ যদি তারা এই স্মার্টফোনের মাধ্যমে একটা স্ট্যাটাস দেয়, তাহলে 24 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ সহ বাইরের কয়েকটা রাষ্ট্রে কিন্তু এই তথ্য পৌঁছে যাওয়া সম্ভব। আমার টাকায় আমার সেতু হবে। আপনি চিন্তা করেন যে প্রবাসী যারা আছে তারা যদি তাদের ইনকামের মাত্র একদিনের টাকা দেয়, তাতেই 1000 কোটি টাকা, 5000 কোটি টাকা থেকে 10,000 কোটি টাকা উঠে আসা সম্ভব। মানে এমন প্রবাসী আছে। একটা বিষয়ে আমি একটু বাধা দিচ্ছি। একটা বিষয় আমি লক্ষ্য করলাম, যখন প্রথম দিন দৌলদিয়া ঘাট থেকে ওই যাত্রীবাহী বাসটি পানিতে ডুবে গেল, তখন আমি আপনার চোখে মুখে একটা হতাশা দেখেছিলাম। তো তখন যখন আমি আপনার চোখে মুখে হতাশা দেখলাম, তার কিছুদিন পর থেকে আমার মনে হয় সেই দিন থেকে আপনি এরকম একটা পরিকল্পনা বা এটা নিয়ে ভাবতেছিলেন। কিন্তু যখন আবারও এই ঘটনাটি ঘটলো, তখন আমার কাছে মনে হলো যে আসলে এই বিষয়টা প্রত্যেকটা মানুষের দেখা উচিত। তখন আপনি এই যে প্ল্যানটা বা যেটা ভেবেছেন, এইটা কিন্তু মানুষের, দেশের প্রতি যে মানুষের ভালোবাসা আছে, এইটাকে পুঁজি করে এই প্ল্যানটা করেছেন। এবং আপনি চিন্তা করেন, যদি একটা পদ্মা সেতুর মতো একটা সেতু একবার হয়ে যায়, এই সেতুতে তো আপনি টোল উঠাবেন, তাই না? আগের মতোই টোল নেন, মানুষ তো টোলের টাকাটা দিবে। এই টাকা গোছানোর পরে আপনি কিন্তু আবার এরকম 1 বছর 2 বছর পরে আবার আরেকটা উন্নয়নমূলক কাজ করতে পারবেন। তাহলে কিন্তু জনগণের কাছে বারবার চাওয়া লাগতেছে না। আপনি এরকম একটু উদ্যোগ নিয়ে দেখেন, বিশ্বের দরবারে বাংলার মানুষ কিন্তু গর্ব করে এই কথাগুলো বলতে পারবে যে আমরাই আমাদের দেশকে উন্নয়ন করার জন্য যথেষ্ট। এমনকি মানুষ তখন একজনকে কোনো কিছু দিতে দ্বিধাবোধ করে না যখন তার প্রতি বিশ্বাস তৈরি, একটা ভালোবাসা, একটা টান, একটা মায়া স্নেহ থাকে, এটা বিশ্বাস তৈরি হয়। আপনার প্রতি যদি আমার বিশ্বাস তৈরি হয়, আপনার জন্য আমি অনেক কিছু করতে পারবো। কিন্তু আপনার প্রতি যদি আমার বিশ্বাসই না থাকে, তাহলে আমি কিন্তু আপনাকে কিছুই দিব না। তাহলে স্যার, সর্বোপরি যদি আমি এটাকে সারসংক্ষেপ করি, তাহলে এদেশের মানুষের জায়গায় এদেশের একটা গুরুত্বপূর্ণ সেতু তৈরি করা সম্ভব। তবে তার জন্য জনগণের যেটা চাওয়া থাকে, সেটা হলো একটা স্বচ্ছ হিসাব, একটি ডিজিটাল পদ্ধতি, যে পদ্ধতির দায়িত্ব নেবে আমাদের রাষ্ট্রনায়ক, এবং সেই রাষ্ট্রনায়ক এমনভাবে পরিকল্পনা করবে আর এমনভাবে সবকিছু সুবিন্যস্তভাবে সাজাবে, যার প্রত্যেকটা হিসাব পাই টু পাই জনগণ চাইলেই নিতে পারবে, জনগণ চাইলেই গর্ব করে বলতে পারবে, আর নয় প্রবাসী ঋণ, আর নয় অন্যের টাকা, আর নয় অন্য দেশের টাকা নিয়ে আমার দেশের কোনো উন্নয়ন, আমার টাকায় আমার সেতু, সবচেয়ে গুরুত্বপূর্ণ সেতু। আজকে একটা সন্তান যখন পানিতে ডুবে গেল ওই গাড়িতে, তো কাল আমার সন্তানও হতে পারে, আপনার সন্তানও হতে পারে, আমার ভাই, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, যে কেউ হতে পারে। এই দুর্ঘটনা এড়াতে আমাদের ছোট্ট একটু চেষ্টা, একটু আগ্রহ, একটু উৎসাহ, আমার মনে হয় যে এদেশকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। তো একটা সেতু একবার যদি নির্মাণ হয়ে যায়, মেগা প্রজেক্ট, তাহলে দেখবেন যে আর তেমন কিন্তু বড় আর কোনো সেতু তেমন প্রয়োজন নেই। মানে 2-1টা জায়গা হয়তো প্রয়োজন থাকতে পারে। তবে যখন একবার জনগণ এরকম একটা উদ্যোগ নিয়ে, মানে জনগণের টাকা দিয়ে যখন এরকম একটা সেতু নির্মাণ হয়ে যাবে, তখন দেখবেন জনগণই মানুষ, মানে তাদের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হবে, তারা কিন্তু পরবর্তী কাজগুলো করতে সাহায্য করবে। দেখেন, একটা সেতু একটা দেশে কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে একটা যোগাযোগের ভালো একটা মাধ্যম প্রয়োজন। আপনি দেখবেন প্রত্যেকটা অঞ্চল, গ্রাম, পাড়া, মহল্লা, যেখানে ছোট্ট সেতু হোক, তবুও এই ছোট্ট সেতুর মাধ্যমে এই ভ্যান, রিক্সা, মানে ছোট যানবাহন চলে, ছোট মালামাল নিয়ে যায়, তারপরও দেখবেন কতটা উন্নত হয়।
মানে তাদের যোগাযোগ ব্যবস্থা এবং ইনকামের রাস্তা মানে সবকিছু দিয়ে কতটা উপকৃত হয় তারা। দেখবেন অনেকে শুধুমাত্র এই নদীর এপার থেকে ওপারে যাওয়ার জন্য চার ব্যবহার করে, বাঁশ দিয়ে চার ব্যবহার করে। তো ওই যে চার ব্যবহার করলো, এটা দেখবেন অনেকে নিজে একা করে। অনেকে আছে গ্রামের সবাই টাকা পয়সা দিয়ে করে বা যেভাবে করে, আর কিছু জায়গাতে আছে যে যার সামর্থ্য আছে 2-3 জন বা একাও করে। কারণ কি, তার একার সুবিধার জন্য। তবে দেখেন, আমি একা ওই পারে হেঁটে যাব, আমি যদি একটা নৌকার জন্য বা ইসের জন্য দাঁড়ায় থাকি, কতক্ষণ দাঁড়ায় থাকা লাগবে। আর যদি চার থাকে, আমি হেঁটে চলে যেতেছি, ওই উদ্যোগটাও কিন্তু একজন মানুষ নিয়ে থাকে। তাহলে এত বড় একটা মেগা প্রজেক্টের জন্য কেন প্রত্যেকটা মানুষ নিবে না? আপনার পরিকল্পনাটা আমি পড়েছি, যার জন্য আমার খুব ভালো লেগেছে। এবং এই স্বচ্ছ পরিকল্পনাটা আপনি যেটা মুখে প্রকাশ করতে পারছেন না, হয়তো আপনি সেটা মনের আবেগ এবং মাধুর্য দিয়ে এটা লিখেছেন, সুবিন্যস্তভাবে সাজিয়েছেন, যে এটা কিভাবে সম্ভব। একটা দেশের মেগা প্রজেক্ট মানে একটা গুরুত্বপূর্ণ সেতু দেশের মানুষের টাকার দ্বারাই সম্ভব, তৈরি করা সম্ভব। এটা হয়তো আপনি আপনার জায়গা থেকে বুঝাইতে পারছেন না, কিন্তু আপনি যখন কথা বলার চেষ্টা করছেন, তখন যারা আসলে এই বিষয় নিয়ে বুঝবে বা যারা সত্যি শিক্ষিত বা আমি একটা গাণিতিক হিসাব করে কিন্তু রাখছি, যেটা আপনি পরবর্তীতেই করতে পারেন। যদি কেউ আমার কাছে হিসাব চায়, সেও কিন্তু হিসাবটা নিতে পারতো। হ্যাঁ, আমি ওটা দেখেছি, এই জন্যই বললাম যে একজন মানুষ যদি একটা পরিকল্পনা করে, ওইটা সুবিন্যস্তভাবে বলতেই হবে বা বলবে এমনটা না। তবে তার ওই যে প্ল্যান, ওই প্ল্যানটা বাস্তবায়নের জন্য ওইটা ওই মানুষের পর্যন্ত পৌঁছানো প্রয়োজন। তো সত্যি যদি রাষ্ট্রনায়ক যদি এরকম একটা ধারণা নেয়, আর এটা তখনই হবে। দেখেন, আপনি একটা কথা বলেছিলেন, মানুষের তোমার কথা মানুষ তখন শুনবে যখন তুমি উঁচু মঞ্চে দাঁড়িয়ে কথা বলবে। তোমার থেকে যখন তোমাকে উঁচু জায়গাতে দেখা যাবে, তখন মানুষ তোমার কথা শুনবে। তো সেক্ষেত্রে আপনার এই পরিকল্পনাটাও দেখেন স্যার, তখনই বাস্তবায়ন হবে যখন এই কথাগুলো রাষ্ট্রনায়ক পর্যন্ত পৌঁছাবে। আর এই কথাগুলো রাষ্ট্রনায়ক পর্যন্ত পৌঁছানোর জন্য প্রয়োজন, আপনি বললেন না আমার 15-16-17 লক্ষ ফলোয়ার্স, আমার 15-16-17 লক্ষ ফলোয়ার্সের আমার 10 টাকা, 2 টাকা, 5 টাকা, 1 টাকাও দেওয়ার দরকার নেই, শুধুমাত্র একটা শেয়ারই যথেষ্ট। একটা শেয়ারই যথেষ্ট এই পরিকল্পনাটা আমাদের রাষ্ট্রনায়ক পর্যন্ত পৌঁছে যাওয়া। যেহেতু আমরা সবাই দেশকে ভালোবাসি আর আমরা সবাই দেশের উন্নতি চাই, সেক্ষেত্রে আমরা তো সবার কাছে তেমন কিছুই চাচ্ছি না। জাস্ট এটা আমার জন্য না, এটা একটা দেশের প্রত্যেকটা মানুষের জন্য। চাইলেই কিন্তু তারা তাদের একটু শেয়ারের মাধ্যমে রাষ্ট্রনায়ক পর্যন্ত পৌঁছে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।